বাঁকুড়া তৃণমূলের কোর কমিটিতে জয়েন্ট কনভেনারের দায়িত্ব পেলেন খাতড়ার মোহন কর। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নতুন করে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কালীঘাটপন্থী তৃণমূলের কোর কমিটি ঘোষণা করা হলো। রবিবার বাঁকুড়া তৃণমূল ভবনে ওই দুই সাংগঠনিক জেলার কোর কমিটি ঘোষণা করা হয়। বাঁকুড়া সাংগঠনিক জেলার 17 সদস্যের কোর কমিটিতে দুজন কনভেনার রয়েছেন, অর্থাৎ দুজন জয়েন্ট কনভেনার। তাদেরই একজন খাতড়ার বাসিন্দা মোহন কর। অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার 14 জন সদস্যের কোর কমিটিতে রয়েছেন 3 জন কনভেনার বা জয়েন্ট কনভেনার। এবারে সাংগঠনিক কাঠামোয় আগের মতো বাঁকুড়া বা বিষ্ণুপুরের জেলা সভাপতির পদ রাখা হয়নি, তার পরিবর্তে কনভেনারদের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার পর মোহন কর জানান, কোর কমিটিতে যারা রয়েছেন তারা প্রত্যেকেই ঐক্যবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে এবং বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসকে নতুন করে উজ্জীবিত করতে সবাই একসঙ্গে এগিয়ে যাবেন। মোহন করের এই নতুন দায়িত্ব পাওয়ার খাতড়ার মমতাপন্থী তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেও দেখা দিয়েছে খুশির আবহ। গত বৃহস্পতিবার আমরা তৃণমূল ভবনে গেছিলাম, কালীঘাটে গিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিদির বাড়িতে আমরা দেখা করি এবং দিদির সাথে আমরা কথা বলি। তিনি বলেন, বাঁকুড়া দুটো সাংগঠনিক জেলা দায়িত্ব দেওয়া হবে, তোমাদেরকে সেইভাবে কাজটা করতে হবে। বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে, বাঁকুড়া জেলায় বা সারা পশ্চিমবাংলায় আমাদের তৃণমূলের যে পরাজয়ের পর বর্তমানে শাসক দল আমাদের কর্মীদের উপরে মিথ্যে মামলা, হয়রানি, ঘর ছাড়া ইত্যাদি ইত্যাদি হিংসাত্মক ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। আমরা কিন্তু এখনো সেই জায়গায় রয়েছি, মেরুদণ্ডকে খাড়া করে। আমাদের মধ্যে যা উপস্থিত আছেন সিনিয়র প্রাক্তন বিধায়ক আশুদা, প্রাক্তন বিধায়ক অলোকদা, আছেন সুব্রত দরিপা, সুকেন দীপ, আছেন প্রাক্তন বিধায়ক স্বপন বাউরি, আছেন আমাদের অনেক একঝাঁক জেলার নেতৃত্ব। তো স্বাভাবিকভাবে আপনাদেরকে বলতে চাই, এই যে আমরা যখন সরকারে ছিলাম বা দিদি 15 বছর সরকারে ছিল, আমাদের একটা নীতি ছিল, আমরা উন্নয়ন চাই, বিধায়ক জন্য। কিন্তু সরকার এখনো পর্যন্ত কোনো উন্নয়নের দিশা দেখাতে পারেননি। বিশেষ করে অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো 75% মানুষের ঢুকেনি। আগে সরকার লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে কোনো ভেদাভেদ না করে প্রত্যেক মানুষের লক্ষ্মী ভান্ডার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু আজকে একটা বিভাজন শুরু হয়েছে, এই বিভাজনের বিরুদ্ধে আমরা। তাই আমরা চাই সারা বাঁকুড়া জেলায় যারা আমরা আজকে এখানে নেতৃত্বরা উপস্থিত হয়েছি, যেখানেই কর্মী সমর্থকরা আক্রান্ত হবে, আমরা সবাই একসাথে যাব এবং ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব। এই লড়াইটা আমাদের জারি থাকবে। আজকের থেকে শুরু হলো, পথ চলা শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আবার শক্তিশালী করে বাঁকুড়া জেলায় প্রতিষ্ঠিত করতে হবে। ভয় দেখাচ্ছে, এইভাবে চলছে, যাক সেসব কথা, ভয় ভীতি সব দূর হয়ে যাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নামলে। আজকে বিষ্ণুপুর পার্লামেন্টে কনস্টিটিউয়েন্সি যে কমিটি, সেই কমিটি ঘোষণা হলো। বাঁকুড়া পার্লামেন্টারি কনস্টিটিউশন কমিটি ঘোষণা করে দিচ্ছি। এবং তার আগে ঘোষণার আগে বলে রাখি, আমরা বিষ্ণুপুর পার্লামেন্টারি নেতৃত্বের সাথেও এখানে আছি, বাঁকুড়া পার্লামেন্টারি নেতৃত্বেরও আছে। কিছু কিছু নাম আমরা ইনক্লুডিং করব পরে, কারণ তাদেরকে সিনিয়র তারা বসে আছেন, পরে তাদের সঙ্গে পাশে যেতে হবে। বাঁকুড়া পুরসভা নির্বাচন সামনে, বিষ্ণুপুর পুরসভাও নির্বাচন সামনে, সোনামুখী পুরসভাও নির্বাচন সামনে। আমি বিষ্ণুপুরের নেতৃত্বদেরকে অনুরোধ করব, বিষ্ণুপুর সোনামুখী একটা কোর কমিটি পুরসভা করে দিতে, এবং বাঁকুড়ায় আমরা একটা কোর কমিটি করব। সুব্রতদা আছে, কল্যাণদা আছে, আমরা আলোচনা করে, ফুচাদা এসছে, আমরা একটা আলোচনা করব, করে আমরা এখানে একটা কোর কমিটি করে দেব। বিভিন্ন ব্লকে ধীরে ধীরে হবে, সেগুলো সব সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যথাসময়ে। স্বাভাবিকভাবে কোর কমিটি যাদেরকে দায়িত্ব দিয়েছে, সবাইকে দায়িত্ব সমান, কারুর কম নয়, কারুর বেশি নয়, সবাই সমান। আমরা সবাই ঐক্যবদ্ধ, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার হাতকে শক্তিশালী করতে, বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসকে আবার পুনরায় উজ্জীবিত করতে আমরা সবাই এগিয়ে যাব।
এটাই আপনাদের কাছে সেই বার্তা আমি দিয়ে রাখলাম। বাঁকুড়া পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি কমিটি সুব্রত দরিপা জয়েন্ট কনভেনার, মোহন কর জয়েন্ট কনভেনার, মেম্বার অফ রেসপেক্টেড ডিস্ট্রিক্ট কমিটি স্বপন মণ্ডল, রামানুজ সিংহ মাহাপাত্র, দিলীপ পান্ডা, ধীরেন মাঝি, চিত্ত মাহাতো, জগবন্ধু মাহাতো, গৌতম বিশ্বাস, সুব্রত মিশ্র, সন্তোষ মণ্ডল, নিমাই মাঝি, স্বপন বাউরি, ধ্রুব ব্যানার্জি, বঙ্কিম মিশ্র, ঠাকুরমণি সরেন, গঙ্গারাম মুর্মু। আমরা এই দুজনকে, ঠাকুরমণি সরেন এবং গঙ্গারাম মুর্মুকে এই জন্য ইনক্লুডিং করলাম যে আমাদের যেহেতু বাঁকুড়া, দক্ষিণ বাঁকুড়া হচ্ছে জঙ্গলমহল এরিয়া, রানীবাঁধ এবং রায়পুর, এই দুজন নেতা নেত্রীকে আমরা সামনে নিয়ে এসে আদিবাসী সংগঠনকে আরো শক্তিশালী করতে চাইছি। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।